আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকেও লাউ কাটলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার নিচে আবার ধান চাষ হচ্ছে, তার উপরে হচ্ছে লাউ চাষ হচ্ছে। অর্থাৎ যখন ধান থাকে না তখন আবার আমাদের মাছ চাষ হয়। মূলত আমাদের মাচাগুলা করা আছে মাছের উপরেই চাষ হয়। আর এর জন্য আমাদের মাছ চাষে অনেক সুবিধা হয়। বিশেষ করে চোরের যে বিষয়টা, চোর তেমন একটা হুট করে ঢুকতে পারে না বা ইজিলি মাছ মারতে পারবে না এমন একটা পরিবেশ থাকে। এবারও অনেকে প্রশ্ন করেন যে এতে কীটনাশক প্রয়োগ করার সময় মাছ মারা যায় কিনা। না, এটা আসলে কীটনাশক প্রয়োগ করলে মাছ মারা যায় না, এমনকি মাছের জন্য আরও অনেক সুবিধা হয়। বিশেষ করে যে কোনো আপনার কীটনাশক বলেন বা যে কোনো বিষয় বলেন, একটা নির্দিষ্ট পরিমাণ আছে, অর্থাৎ পরিমাণ অনুযায়ী যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে সেখানে কোনো সমস্যা হয় না। অর্থাৎ আপনি যদি পরিমাণের বেশি দেন সেক্ষেত্রে অনেক সময় মাছ মারা যাইতে পারে। আর আজকে দেখতে পাচ্ছেন আমাদের লাউ একটু কমই, কারণ হচ্ছে আমরা লাউর ফলন একটু ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করি। চাইলে লাউর কিন্তু একসঙ্গে অনেক ফলন নেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে আপনার গাছ বেশি দিন টেকে না, খুব দ্রুতই মারা যায়। বিশেষ করে লাউ যে কম ফলন হয় সাদা মাছির কারণে, অর্থাৎ আপনার যে জালিগুলো পচে যায় বা শুকায় যায়। আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এই সমস্যা কেন। আর আমার মনে হয় এটা আপনাদের মেনে নেওয়া উচিত, কারণ এটা যদি মেনে না নিয়ে আপনি এর জন্য পদক্ষেপ গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু লাউ গাছ বেশি দিন টিকাইতে পারবেন না। কারণ আপনার যে পরিমাণে লাউ গাছে ফুল বা ফল আসে এগুলো সবই যদি আপনি নেন সেক্ষেত্রে গাছ কিন্তু বেশি দিন বাঁচবে না। লাউ গাছ কিছুটা আপনার চকলেট জাতীয়। ধরেন আপনি চকলেট যদি চিবায় খান তাহলে কিন্তু মুহূর্তে চকলেট কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি চকলেট চুষে চুষে খান সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় খেতে পারবেন। তো লাউয়ের ফলনটা বিষয় এমনই, আপনি যদি কম কম ফলন নেন সেক্ষেত্রে দীর্ঘ সময় গাছটা টিকে থাকবে। এমনকি বাজারও ভালো পাবেন। আপনি দেখা যাচ্ছে হঠাৎ করে বেশি ফলন নিয়ে ফেলালেন, গাছ বেশি দিন টেকবে না, লাউর দামও কমে যাবে। কিন্তু আপনি যদি কম কম ফলন নিয়ে দীর্ঘ সময় গাছ টিকিয়ে রাখেন সেক্ষেত্রে লাউর দামও ভালো পাবেন। লাউ শেপটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, আমার বিশাল বিশাল আকৃতির লাউ হয় বা বেকাচোরা কম হয়। কিন্তু আপনি যদি এক গাছে একই সময় একাধিক লাউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ বেশি দিন টিকবে না বা বাজারের ব্যালেন্সও ঠিক থাকবে না, তখন লাউর দামও কিন্তু কমে আসবে। এমনকি লাউ কিন্তু স্বাভাবিকের তুলনায় আপনার বেঁকে চুরে যাবে, অর্থাৎ নষ্ট বেশি হবে। আর আমার এই দুইটা লাউ জাতই কিন্তু হচ্ছে আপনার দেশি, অর্থাৎ লম্বাটাও দেশি, গোলটাও দেশি। আমার প্রজেক্টটা যেহেতু মোটামুটি অনেক বড়, তো আমার লাউ গাছগুলো আসলে বিভিন্ন বিভিন্ন জায়গায় করা, কারণ আমি যেখানে একবার বীজ বপন করি বাকি ওইখান থেকে যদি কোনো কারণে গাছ মারা যায় সেখানে আমি নতুন করি আর গাছ রোপণ করি না। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন ভাই তাহলে যদি বীজ রোপণ না করেন তাহলে আপনার প্রজেক্ট কি পড়ে থাকে। বিষয়টি এমন না, দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টের একটা গাছের ভিতরে আরও 5টা গাছ করা থাকে বা আরও 5 ধরনের সবজি করা থাকে। তো আমার বিষয়টা এমন, যেটা হবে না সেটা বাদ থাকবে, তার জায়গায় অন্যটা হবে। এতে বেশ কিছু সুবিধা আছে, বিশেষ করে গাছের ফলন অনেক ভালো হয় এবং রোগ খুবই কম হয়। কারণ আপনি একটা সার যখন বাণিজ্যিকভাবে বেশি করবেন তখন রোগও কিন্তু বেশি হবে। আমি উদাহরণস্বরূপ যদি বলি, আমাদের মানুষদের ভিতরেও কিন্তু প্রিয় খাবার নামে কিছু বিষয় থাকে। তো পোকেরও বিষয়টা এমন, তাদের প্রিয় খাবার হিসাবে ধরেন আপনার একটা সবজি বেশি থাকতে পারে, তখন ওই প্রিয় খাবার যখন বেশি হয়ে যায় তখন ওই পোকাগুলো কিন্তু আক্রান্ত বেশি করে। যার জন্য দেখা যাচ্ছে আমি বিভিন্ন বিভিন্ন সবজি দিলে আপনার বিভিন্নভাবে আস্তে বন্টন হয়ে যায়। তো পোকার ওইভাবে আর কি কষ্ট করে খাওয়া লাগে। সে সুবাদে আমার মনে হয় আমার এই কারণে আমার প্রজেক্টের রোগ জীবাণু খুবই কম। আর আমার এই যে লাউ দেখতে পাচ্ছেন এখানে প্রায় 90% মতো জৈব সার ব্যবহার করা, অর্থাৎ মাটির যে খাবার সেখানে মাত্র আমি 10% মতো রাসায়নিক সার ব্যবহার করি, বাকি কিন্তু আমার জৈব সারই ব্যবহার করা। তো এরপরও দেখতে পাচ্ছেন আমার লাউর কন্ডিশন কি। সব কিছু মিলিয়ে আমার যেহেতু সমন্বিত কৃষি, আমি কম কম করে চেষ্টা করি, তো দেখা যাচ্ছে প্রতিদিনই আমার বাজারে প্রায় 2-5 হাজার টাকা বেচা কেনা থাকে। দেখতে পাচ্ছেন আমরা লাউ নিয়ে যে ভ্যানে রাখতেছি, ভ্যানটাও কিন্তু আমাদের, অর্থাৎ আমরা সব কিছু চেষ্টা করি নিজেদের ভিতরে করার, কারণ কৃষিকাজ যদি নিজেরা না করতে পারেন সেক্ষেত্রে লাভ কিন্তু খুব কমই করা যায় বা লাভ তেমন একটা থাকে না। সব কিছু লোক দিয়ে করিয়ে আপনি টিকতে পারবেন না। কৃষিতে আসার আগে অবশ্যই কাজের মেন্টালিটি নিয়ে আসা লাগবে যে আপনার কাজ করা লাগবে।